হুসাইন ছোট্ট মানুষ, হুসাইন বুঝে নাই। আল্লাহ বলেন, বন্ধুরে হুসাইন আমি আল্লাহর দরবারে ওই ইহুদির জন্য হুসাইন জবান দিয়ে বলেছেন আল্লাহ থেকে 3টা সন্তান দিব। আমি আল্লাহ হুসাইন দিতে বলেছেন, অর্থাৎ বলতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি করি না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো সবাই বলেন প্রেম তো প্রেম কইরাছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছেন মুসা নবী রে তোর পাহাড়ে গেলেন তিনি গো, ঠিক কিনা? রে খোদার নূরে পাহাড় পুরে খোদার জোরে জোরে পাহাড় পুরে মুসা কেন পুরে না প্রেম তো বেজার হইছেন নি আপনারা? খারাপ লাগতেছে নি? আমার নবী মুখ হুসাইনের মুখটা চিপে ধরে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, বন্ধু হুসাইন বলতে দেরি আছে, আমি আল্লাহর সাথে সাথে মঞ্জুর করে নিস। আল্লাহু আকবার বলেন। ইহুদির ঘরে আল্লাহ সন্তান দিয়ে দিলেন কয়টা? আরো জোরে বলেন। রক্তের মায়া আছে কি নাই? রক্তের টান আছে কি নাই? আরো জোরে বলেন। আসেনি? আসেনি? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হুসাইন কারবালায় শহীদ। নবীজি উস্কো খুস্কো চেহারানি। নবীজি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা কাবা শরীফের পাশে হেলান দিয়ে বসে আছেন। মুহূর্তের মধ্যে কিছুক্ষণের জন্য তন্দা চলে আসলেন। ওই ঘুমের ঘরে আব্বাস দেখেন গো নবীজির চেহারাটা উস্কো খুস্কো হয়ে গেছে। আমার নবীজির দাড়ি মোবারকের মধ্যে গুলি বালু কাদা গুলি লেগে আছেন। আব্বাস বলেন, গো নবী আমার, ইতিপূর্বে তো কোনোদিন এমন হাল আপনার দেখি নাই, তবে আল্লাহর নবী গো আজকে কেন আপনার চেহারার অবস্থায় এমন কেন? কারণ কি? রহমতের নবী ডেকে বলেন, রে আব্বাস, খবর রাখো না, এই কারবালার ময়দানে আমার কলিজার টুকরা দুই ইমাম হুসাইন ইজিদ বাহিনীর মোকাবেলায় আমার হুসাইন শাহাদাত বরণ করেছে। ওই দিন কারবালার ময়দানে না 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 বলে যতবার আমি রহমাতুল লিল আলামিনকে ডাক দিয়েছেন, আমি রহমতের নবীর রওজায় থাকতে পারি না। আমি কারবালার ময়দানে ইমাম হুসাইনকে বুকে ধরে আমার হুসাইন যতগুলি গোর কারবালার জমিনে দিয়েছে, আমি নবী যতগুলি গোর কারবালার ময়দানে গোর দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলে। খুব মনোযোগ লাগিয়ে দেন। আমার নবীর আমার দহিত ইমাম হুসাইন আলাইহিস সালামের
মাথা মুবারক জিদ বাহিনীর সৈন্যরা যখন নিয়ে গেলেন, পথে মধ্যে রাত্র হয়ে গেল। ওনারা বললেন, সারা রাত আমরা সারাদিন যুদ্ধের ময়দানে পেশানে ছিলাম, আমাদের একটু বিশ্রামের প্রয়োজন। এই বাড়িওয়ালাকে একটু ডাক দিয়ে আনো। বাড়িওয়ালা সামনে আসলেন। এই বাড়িটা হইল একটা ইহুদির বাড়ি। ওই জিদ বাহিনীর সৈন্যরা বললেন, এই মাথাটা তোমাদের কাছে রাখা হবে, আগামীকাল সকালবেলা এই মাথাটা আমাদের কাছে ফেরত দেবা। যদি এই মাথা যদি না দিতে পারো, এই মাথা যদি লুট হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তাহলে তোমাদের 14 গোষ্ঠীর কারো জীবন আগামীকাল থাকবে না। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে। ইহুদি মনে মনে বললেন, যদি ওদের কথা স্বীকার যদি আমি না করি, আমার কোনো বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবো না। উনি বললেন, মাথাটা কার? বললেন, ইনি আখিরি নবী, দোজাহানের নবী, রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, আমি হুসাইনের মাথাটা হাতে নিলাম। আমার একটা ঘরের মধ্যে চারদিক দিয়ে দরজা জানালা বন্ধ। আমি ওই ঘরের মধ্যে মাথাটার সামনে নিয়ে বসে আছি। রাতের বেলা যদি আমি ঘুমায়া পড়ি আর মাথা যদি লুট হয়ে যায়, তাইলে তো আমার বংশের কোনো বাতি দেওয়ার কেউ থাকবে না। ওই লোকটা বলেন, আমার ঘরের বাতির তেলগুলি ফুরায়া গেল। আমি বাতির তেল দেওয়ার জন্য ঘর থেকে বের হইলাম না। আমি হুসাইনের মাথাটা টেবিলের সামনে রেখা আছে, আমি দাঁড়ায় আছি। আমি দেখতেছি অন্ধকার ঘর, আলো 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 হয়ে গেল। জোরে কন্না আল্লাহু আকবার। আরো জোরে বলে। ইহুদি বলেন, হুসাইনের চেহারা, ওই নূরময় চেহারা থেকে একটা আলো বের হচ্ছে, আলোর জ্যোতি বের হচ্ছে, যে আলোর কারণে আমার অন্ধকার ঘর আলো হয়ে গেছে। আমার ঘরের দরজা জানালাগুলি বন্ধ। ইন দ্য মিড টাইম এমন সময় দেখি একটা পাখি আসতেছে। পাখি যখন আমার ঘরের মধ্যে আসে, আমি চিন্তা করলাম ঘরের দরজা জানালা বন্ধ, পাখি ঢোকার মতো কোনো প্রবেশ নাই, জায়গা নাই। কিভাবে পাখিটা প্রবেশ করলো ঘরের মধ্যে? আমি পাখিটা ধাওয়ানোর জন্য চেষ্টা করছি। এমন সময় পাখি মানুষের মতো আওয়াজ তুলে বলে, আরে ইহুদি, তুমি আমাকে ধাওয়ায় দিও না, আমার একটু আদর করার সুযোগ দিয়ে দাও। জোরে কন্না আল্লাহু আকবার। আরে যারা বলে, আমার একটু আদর করার সুযোগ দাও। ইহুদি বলেন, আপনি কে? আর হুসাইনের মাথা আপনি বারবার দুই পাখা দিয়ে কেন এইভাবে আপনি দুই পাখা দিয়ে আপনি বলে দিচ্ছেন, কারণ কি? আওয়াজ করতেছে, আমি সেই হতভাগা মা, আমি হুসাইনের মা, আমি ফাতেমা। জোরে কন্না আল্লাহু আকবার। আরে যারা বলে, ইহুদি বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। এরপর আর একখানা পাখি আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমি ওই পাখিটা আমি বললাম, আপনি কে গো? উনি বললেন, ইহুদি, আমার একটু সুযোগ দাও। আমি আমার কলিজার টুকরা নয়নের মণি, আমার আদরের দুলালকে একটু আমি আদর করতে চাই। কারবালার ময়দানে আমি বাবা বাবা বলে ডেকেছে, আমি আলী সারা দিতে পারি নাই। আল্লাহু আকবার বল। আরো যারা বলেন, ওই দিন খাজা বাবার নসিহতের মধ্যে দেখলাম, খুব মনোযোগ লাগাইয়া দেন ভাইজানরা আমার, খুব মনোযোগ লাগাইয়া দেন। আমি আলোচনাটা সেরে খাজা বাবার দুটি নসিহতের কথা শোনায়া চলে যাব।
আল্লাহ যেন আমাদের হায়াতে বরকত দান করুন। সকলে জবান খুলে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। একটু